মাদারগঞ্জে 15 গ্রামের মানুষের একমাত্র ভরসা নাংলা বাঁধের মাথা বাঁশের সাঁকো। বন্যার আগেই জোরেশোরে চলছে সংস্কার কাজ, ঝুঁকি কমায় স্বস্তি ফিরছে জনমনে, স্থায়ী সেতুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাদারগঞ্জ থেকে হৃদয় হাসানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নাংলা বাঁধের মাথা এলাকায় প্রায় 15 গ্রামের মানুষের একমাত্র চলাচলের ভরসা বাঁশের সাঁকোটি নতুন করে সংস্কার করা হচ্ছে। আসন্ন বন্যা মৌসুমকে সামনে রেখে স্থানীয়দের উদ্যোগে সাঁকোটিতে নতুন বাঁশ, কাঠ ও লোহার পাইপ ব্যবহার করে মেরামতের কাজ জোরসোরে চলছে। এতে করে এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে এই সাঁকো দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে আসছেন। তবে পুরনো ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে সাঁকোটি পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। অনেক সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হতো। এ অবস্থায় স্থানীয় যুবকদের স্বেচ্ছাশ্রমে শুরু হয় সাঁকো সংস্কারের কাজ। পুরনো ও নষ্ট বাঁশ পরিবর্তনের পাশাপাশি নিচের লোহার পাইপ বসিয়ে সাঁকোটিকে আরও মজবুত করা হচ্ছে, যাতে আসন্ন বন্যা ও বর্ষা মৌসুমে ঝুঁকি কমে আসে। সংস্কার কাজে আর্থিক ও সার্বিক সহযোগিতা করছেন জামালপুর -3 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা এবং নাংলা বাঁধের মাথা বাজার বণিক সমিতি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন, খুব দ্রুত সময়ের মধ্যেই এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হবে। এ ঘোষণায় এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা জানান, সংস্কার কাজ শেষ হলে বর্ষা ও বন্যা মৌসুমে পারাপারে দুর্ভোগ অনেকটাই কমে যাবে। তবে দীর্ঘমেয়াদে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। বন্যার কারণে ব্রিজটি মেরামত করার দরকার। সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা এই সর্বসাধারণের কথা চিন্তা করে মুস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের কাছে জোর দাবির প্রেক্ষিতে আমাদের ব্রিজের কাজ বর্তমানে চলমান। আমরা যে স্টিলের পাইপ দেওয়া হয়েছে ব্রিজের জন্য, নিচে যে ব্রিজটা করা হয়েছিল ব্রিজটি কিছুদিন পরে আর চলবে না, যার জন্য মুস্তাফিজুর রহমান বাবুল ভাই কিছু আর্থিক সহযোগিতায়, মঞ্জুরুল ইসলাম মুসার সহযোগিতায় আমরা এই ব্রিজটি করতে সক্ষম হইতেছি। আমাদের এই বাঁধের মাথা ব্রিজটি এলাকার জনগণের একটা দুর্ভিক্ষ অবস্থা অনেক বছর ধরেই চলছে। এই জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় সহযোগিতায় এবং সাবেক চেয়ারম্যান জনাব মঞ্জুরুল ইসলাম মুসা চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায় অতি তাড়াতাড়ি ব্রিজটির কার্যক্রম এবং এলাকার পোলাপান যারা আছে তারা তাদের সহযোগিতায় তাদের শ্রমে আজ এই কাজটি আবার অতি তাড়াতাড়ি, বন্যার পানি চলে আসবে, অতি তাড়াতাড়ি কাজটি শুরু হচ্ছে। 4 নং বালিজুড়ি ইউনিয়ন 8 নং ওয়ার্ড নাংলা বাঁধের মাথা কাঠের এই জরাজীর্ণ ভাঙ্গা সেতুটি অনেক দিন ধরে নাজেহাল অবস্থায়। আমাদের চলাচল পারাপার হইতে অনেক কষ্ট করে বন্যার সময় প্রায় 15 থেকে 20টি গ্রামের মানুষ চলাচল করি খুব কষ্টে। ব্রিজটি ভেঙে গিয়েছে। এখন আমাদের মাননীয় এমপি মহোদয় জামালপুর 3 জনাব মোস্তাফিজুর বাবুল ভাইয়ের আর্থিক সহযোগিতায় এবং সাবেক চেয়ারম্যান জনাব মঞ্জুরুল ইসলাম মুসা চেয়ারম্যানের সমন্বয়, এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই ব্রিজের কাজটি পাইপ দ্বারা মেরামত করতেছি, যাতে করে আমরা ইনশাল্লাহ চলাচল করতে পারি। তবে সামনের দিনে আমাদের চাওয়া এবং আশা
জননেতা জনাব মুস্তাফা বাবুল ভাইয়ের কাছে তিনি যেন দ্রুত সময় আমাদের এই ব্রিজটি নির্মাণ করে এলাকাবাসীর দুঃখ কষ্ট লাঘব করে। আমি মঞ্জুরুল ইসলাম মুসা, সাবেক চেয়ারম্যান ৪ নং বালিজিরি ইউনিয়ন পরিষদ ও সভাপতি ইউনিয়ন বিএনপি ৪ নং বালিজিরি। আমাদের নাংলা বাঁধের মাথা সাঁকুটি দীর্ঘদিন যাবৎ মানুষ জনদুর্ভোগে প্রভাবিত হয় এবং প্রতি বছর এটা মেরামত করতে হয়। তো ওই রাস্তা দিয়ে সেতু দিয়ে 15টি গ্রামের লোকজন চলাচল করে, বিশেষ করে স্কুলগামী এবং যারা অসুস্থ রোগী তাদের জন্য অত্যন্ত কঠিন থানা সদর থেকে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য। এবং এই সেতুর দ্বারা শুধু মাদারগঞ্জের জনগণই না, পাশাপাশি বগুড়ার 3টি ইউনিয়নের লোক যেমন কাজলা, বুহাইল ও পুডনিবাড়ি 3টে ইউনিয়নের লোকজনও এই রাস্তায় চলাচল করে। এই রাস্তাটি এই ব্রিজটি হঠাৎ করে আমাদের মাননীয় সংসদ সদস্য জামালপুর 3 যারা মুস্তাফিজুর রহমান বাবুল সাহেবের দৃষ্টিতে আসলে তিনি এটি একটি পাকা সেতু প্লাস সংযোগ রাস্তা করার জন্য প্রতিশ্রুতি দেয়। শুধু তাই না, পাশাপাশি এটি আপনার এলজিডি থেকে এস্টিমেট করে অলরেডি ঢাকায় আছে, সে চেষ্টা করতেছে। কিন্তু এই বন্যায় যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে তার নিজস্ব অর্থায়নে এখানে প্রতি বছর যে কাঠের খুঁটি দিয়ে বা বাঁশের খুঁটি দিয়ে করলে পরিবর্তন করতে হয়, সেটা পরিবর্তন করে সে এবার স্টিলের স্ট্রাকচারের খুঁটি দেওয়ার জন্য সে অর্থ সহযোগিতা করেছে। পাশাপাশি আমরা যারা আছি রাজনৈতিক নেতৃবৃন্দ ও অত্র এলাকার সুধীজন, আমরা কিছু অর্থনৈতিক সহযোগিতা করে যাতে এই সেতুটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারে এবং জনগণ যাতে নির্বিঘ্নে বন্যার সিজনে উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে পারে। কারণ নৌকার দ্বারা অনেক সময় দেখা যায় একটা মুমূর্ষু রোগীর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, আবার স্কুলগামী ছাত্ররা সঠিক সময়ে, কলেজগামী ছাত্ররা সঠিক সময়ে স্কুলে আসতে পারে না, তাদের ক্লাসের দেরি হয়, যার জন্য সেতুটি যে তার অর্থায়নে সহযোগিতায় আমরা করতে পারতেছি। এই জন্য তার কাছে তাদের এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি এলজির স্থানীয় সরকার মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করছি। এই সেতুটি নির্মিত হলে শুধু আমাদের মাদারগঞ্জবাসী উপকৃত হবে না, পাশাপাশি সারিগঞ্জের 3টি ইউনিয়নের জনগণ উপকৃত হবে। কাজে এই সেতুটি দ্রুত একটা পাকা সেতু এবং রাস্তা সংযোগ রাস্তা করার জন্য দূর দাবি জানাচ্ছি। এই দাবি শুধু আমার না, 15টি গ্রামের প্রায় 1.5 লক্ষ লোকের দাবি। আমি চাই দ্রুত সময়ের মধ্যে যেন এটা বাস্তবায়ন হয়।